এত তখন আমরা মত হই ভাই তো ঠিক আছে যোগাযোগ তো আপনার লোক সব জানি আমরা জানতাম না কি যোগাযোগ তো আপনার লোক সরলাম মত তো আপনি চলে রাখছেন। বিজেপি প্রমোটা পাটুকিয়েছে কিছুদিন আগে স্বঘোষিত বিজেপি দিদির দল, দাদার দল, মামার দল, দুই গোষ্ঠীকুণ দল। আমরা দেখলাম বিজেপির মধ্যে যে সংঘর্ষ, এই সংঘর্ষ প্রতিক্রিয়া নিয়ে কিছু ওখানে উল্লেখ করা হয়েছিল যে তীব্রমাথা নাকি কোনো একজন প্রাক্তন মন্ত্রী ব্যক্তির ছেলে তীব্রমাথাকে চালাইছেন। এভাবে ওদের গোষ্ঠী কোন্দলের মধ্যে যে একটা কথা আমরা প্রেস মিটের মধ্যে আমরা দেখেছি বা ভিডিওর মাধ্যমে দেখেছি, সেই কথাটা আজকে বলার জন্য আমি প্রেস মিটে আসলাম। আমার সঙ্গে আছে সাবজোনাল চেয়ারম্যান, YTF-এর ভাইস প্রেসিডেন্ট আমদুল গোলাঘাটি, আমি খুদ ব্লক প্রেসিডেন্ট এবং সাবজোনাল ভাইস চেয়ারম্যানও আছে বিশ্রামগঞ্জ। তো আমরা চাই চাইলাম একটা শান্তিপূর্ণ জায়গা, এবং ত্রিপুরা মথাকে কোনো বাপের ক্ষমতা নেই, একমাত্র আমাদের মহারাজা, উনি আমাদের সুপ্রিমো, উনি আমাদের পার্টির এই সুপ্রিমো। যে আমরা দেখলাম যে একজন বিজেপি এবং বিজেপির মধ্যে যে কথোপকথনের যে আমরা কথা শুনলাম যে তীব্রমতা নাকি একজন লোক চালাচ্ছে, এরকম কথা বলবে না। আমি ব্যক্তিরা আমি বলছি, আনোয়ার হোসেন, ইমিডিয়েটলি তুমি তীব্রমথার নামে যে বদনামটা করা হয়েছে, আপনি ইমিডিয়েটলি এটাকে আপনি ক্ষমা চাইতে হবে আমাদেরকে, তাহলে তীব্রমতা বসে থাকবে না। তাছাড়া আমরা শুনলাম বিজেপির কোন্দলের মধ্যে যে এখানে RDO অফিসে যে ওখান থেকে আমি খবর পাইলাম এবং SPও আমাকে খবর জানালেন যে এই বিশ্রামগঞ্জ এখানে যে একটা উচ্ছৃঙ্খল, আমরা চাই না কোনো পার্টির লোক, কোনো সংস্থার লোক বিশ্রামগঞ্জে এসে এভাবে উচ্ছৃঙ্খল করাটা ঠিক না। এটা প্রশাসনের কাছে আমরা আর্জি, প্রশাসন দেখার জন্য আমরা এই প্রশাসন, মাননীয় প্রশাসন, এই যারা কার্যকর্তা রয়েছে অথবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং SP, তাদেরকে আইন শাসন ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ জানালাম। কিন্তু তীব্রমাথায় এগেন্সে কেউ যদি এরকম যদি কথা বলে, আমরা বসে থাকবো না, আমরা মানিয়ে নিব না। আমরা আগামী দিন দেখব কে বলছে, কীভাবে এরকম করছে। এই ওনাকে আমি অখন হুঁশিয়ার দিয়ে বলছি, ইমিডিয়েটলি এই কথাটা উইথড্রল করে নেন যে তীব্রমাথাকে কেউ একজন প্রাক্তন মন্ত্রীর ছেলেগুলো চালাচ্ছেন। আমরা কোনো মন্ত্রীর ছেলে, আমাদের ক্ষমতায় নেই তীব্রমাথাকে চলে চালানো। তাই আমি আপনাদের মধ্যে বিজেপি তো 4 দল 5 দল, বিজেপির দলের অভাব নাই। সেই কারণে আমি বিজেপি আগামী ভবিষ্যৎ কী হবে আমি কিছু বুঝি না। বিজেপির পার্টির লোক যারা কর্ম তারাই বুঝবে। তাই এই জন্য আজকে প্রেস মিটে আসলাম।